আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাসে আজকে প্রথম ক্লাস এই রমজানে। প্রতিদিন তোমাদের জন্য ইনশাল্লাহ একটি ক্লাস নিয়ে আসবো। এই ক্লাসের হাত থাকলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। আচ্ছা, যাই হোক, লক্ষ্য করো আমরা একটা ক্লাসে যাচ্ছি। তুমি ক্যামেরা অফ করো আর আমি স্ক্রিন শেয়ার করছি। আজকে প্রথম ক্লাস। প্রথমে ভার্ব আলোচনা করছি। ভার্ব যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। এক্সাম্পল: ডু, রিড, রাইট, সিট, গো, এটসেট্রা। কনজুগেশন অফ ভার্ব: প্রেজেন্ট ফর্ম, অর্থ, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। প্রতিদিন এভাবে ভার্ব 10টি করে শিখে নিলে 5টা বছর, 6, 7, 8, 9, 10, 5 বছর, 365 দিন, প্রতি বছরে 5 বছর যদি আমরা ভার্বের ফর্ম পড়তেই থাকি আর রিভাইজ করতে থাকি, তাহলে আমাদের ভার্ব, টেন্স, ভয়েস, সকল গ্রামারে অনেক উন্নয়ন ঘটবে। সাবজেক্ট নিয়ে আলোচনা করব। যে বা যারা ক্রিয়া সম্পাদন করে তাকে সাবজেক্ট বা কর্তা বলে। ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে জবাবটা পাওয়া যায় সেটাই সাবজেক্ট। যেমন এই বাক্যে ইট হলো ভার্ব, গো হলো ভার্ব। ইটকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা আই পাবো, তাই এটা আই সাবজেক্ট। গোকে আমরা যদি কারা দিয়ে প্রশ্ন করি তাহলে উই পাওয়া যাবে, তাই এখানে উই সাবজেক্ট। অবজেক্ট: সাবজেক্ট বা কর্তা যাকে আশ্রয় বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে অবজেক্ট বা কর্ম বলে। ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বা কর্ম পাওয়া যায়। উদাহরণ: আই ইট রাইস। ইট এখানে ভার্ব, এখানে কি দ্বারা প্রশ্ন করলে রাইস পাওয়া যায়। উই সি হিম, এখানে সি হচ্ছে ভার্ব, কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বকে হি পাবো, তাই এখানে হিম অবজেক্ট। এক্সটেনশন: সেন্টেন্স বা বাক্যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব ছাড়া বাকি সকল কিছুই এক্সটেনশন। যেমন আই ইট রাইস, এই বাক্যে ইট ভার্ব, রাইস অবজেক্ট, আই সাবজেক্ট। একইভাবে উই সি হিম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এখানে সাবজেক্ট, এটা ভার্ব। এর বাইরে এই অংশটা এক্সটেনশন, এই অংশটি এক্সটেনশন, এখানে অবজেক্ট নাই, এটা এক্সটেনশন, এখানে সাবজেক্ট ও ভার্ব রয়েছে। একটা বাক্য থেকে সাবজেক্ট এবং ভার্ব বের করার নিয়ম আমরা সংক্ষিপ্ত আকারে লিখেছি। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এরপরে আলোচনার বিষয় নাম্বার। নাম্বার বা বচন শব্দটি নাউন বা প্রনাউনের সংখ্যাকে বোঝায় এবং যা দ্বারা নাউন প্রনাউনের সংখ্যা এক না একাধিক তা প্রকাশ করে। নাম্বার দুই প্রকার: এক সিঙ্গুলার নাম্বার, দুই প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রনাউনের একক সংখ্যা বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বা এক বচন বলে, যেমন বুক, ব্রাদার, কাউ ইত্যাদি। প্লুরাল নাম্বার যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রনাউনের বহুমাত্রিক সংখ্যাকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বা বহু বচন বলে, যেমন বুকস, ব্রাদার্স, কাউস ইত্যাদি। পার্সন: সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত সকল নাউন বা প্রোনাউন যা ভার্ব সম্পন্ন করতে সাহায্য করে তাকে পার্সন বা পুরুষ বলে। পার্সন বা পুরুষ 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন: সেন্টেন্স বা বাক্যে আমার সাথে সম্পৃক্ত সকল শব্দই ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ, যেমন আই, মি, আওয়ার ইত্যাদি। সেকেন্ড পার্সন: সেন্টেন্সে বা বাক্যে তোমার সাথে সম্পৃক্ত সকল পার্সন হচ্ছে সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ, যেমন ইউ, ইয়োর, ইয়োর্স ইত্যাদি। থার্ড পার্সন: সেন্টেন্স বা বাক্যে আমি এবং তুমি সম্পৃক্ত শব্দগুলো ছাড়া অন্যান্য সকল পার্সনই থার্ড পার্সন বা নাম পুরুষ, যেমন হি, সি, দে ইত্যাদি। এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটি শেয়ার, লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবে। আগামীতে ইনশাল্লাহ অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে প্রতিদিন তোমাদের সামনে হাজির হব, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।